মোহন তার স্ত্রী মমতা, ছোট ছেলে 5 বছরের গোলু আর তার বৃদ্ধ মায়ের সাথে একটা ছোট্ট ঘরে থাকতো। একদিন সকালে মমতা জলখাবার বানাচ্ছিল আর মোহন বাইরে তার পুরনো সাইকেলটা ধুচ্ছিল। এই সাইকেলটাই আমার ভরসা। তখনই ঘরের ভেতর থেকে মমতা তার ছেলে গোলুকে বলে, গোলু যাও বাবাকে বলো যে জলখাবার তৈরি। গোলু বাইরে দৌড়ে গেল, গিয়ে তার পাপাকে বলল, পাপা, জলখাবার তৈরি হয়ে গেছে। বাবা, তোমার সাইকেল তো খুব চকচক করছে, তুমি গিয়ে খাবার খেয়ে নাও, আমি শুকনো কাপড় দিয়ে সাইকেলটা মুছে দিচ্ছি। আরে বাহ বাবা, তাহলে তো আমার খুব সাহায্য হয়ে যায়। যাই হোক, মোহন ভেতরে গিয়ে জলখাবার খেতে লাগলো। জলখাবার খেয়ে মোহন সাইকেল নিয়ে নিজের ধাবার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই মোহন তার ধাবায় পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই নিজের গাড়ি করে ধাবার মালিক চলে আসে। কি ব্যাপার মোহন, আজকেও আমার আগে পৌঁছে গেলে, তাও সাইকেলে করে? কিছুক্ষণের মধ্যেই বাইরের লোকরা আসতে থাকলো, আর মোহনও নিজের রান্নায় মন দিয়ে দিল, কারণ মোহন ওই ধাবাতে রান্নার কাজ করত। এইভাবেই মোহনের জীবন ভালোই চলছিল। এরপর একদিন যখন মোহন বাড়িতে ফিরল, তখন দেখল যে গোলুর মাথায় জলপট্টি দিচ্ছে। এ মমতা, গোলুর কি হয়েছে? আরে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, দেখো না, গোলুর খুব জোরে জ্বর এসছে। এরপর মোহন তার সাইকেলের সামনের রডে গামছা পেতে দিয়ে ওর ওপর গোলুকে বসিয়ে নিয়ে ডাক্তারের ক্লিনিকে পৌঁছে গেল। সেখানে গিয়ে মোহন ডাক্তারবাবুকে বললেন, আরে দেখুন না ডাক্তারবাবু, ওর হঠাৎ করে খুব জ্বর হয়েছে। মোহন, ভয় পেও না, এই সময় এটা হয়। আসলে ওর ভাইরাল ফিভার হয়েছে। টানা 3 দিন ধরে ওষুধ খাওয়াতে থাকো, ও ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি গোলুকে নিয়ে যাও আর ওষুধ খাওয়াও। আর হ্যাঁ, ওষুধ খাওয়ানোর আগে ওকে কিছু খাইয়ে দিও। আর তোমার 300 টাকা হলো। ডাক্তারবাবু, আমি তো তাড়াহুড়োর মধ্যে টাকা আনতেই ভুলে গেছি। আমি কাল আপনাকে ধাবায় যাওয়ার সময় দিয়ে যাব টাকা। আরে না না, তার কোনো দরকার নেই। আমি অনেকদিন মটর পনির খাইনি। কালকে বরং তোমার ধাবায় যাব, আর এই টাকার বদলে তুমি আমায় মটর পনির খাইয়ে দিও। আমি আমার স্ত্রীকেও নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এ তো আমার সৌভাগ্য হবে। মোহন গোলুকে নিয়ে বাড়িতে ফিরে এলো। তারপরে একে ওষুধ খাইয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই জ্বর অনেকটা কমে গেল। আর দুদিনের মধ্যেই গোলু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপরে একদিন মোহন রাত্রিবেলা বাড়িতেও ফিরল, কিন্তু তার মালিকের সাথে। মোহনের হাতে আর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। এই অবস্থায় তাকে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। দাদা, কি হয়েছে আমার স্বামীর? আপনি কিছু বলছেন না কেন? আরে দেখুন, মোহন বাকি কর্মচারীদের সাথে খাবার বানাচ্ছিল, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটা বাস্ট করে, আর ওর সাথে আরো অনেকজন আহত হয়ে যায়। আমি ওর ড্রেসিং করিয়ে দিয়েছি। কালকে ওকে কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিও। আর ওর সাইকেল আমার ধাবায় রয়েছে, কালকে এসে নিয়ে যাবেন। এই বলে